আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন সবাই। দর্শক, একটি কামিজ তৈরি করার জন্য যখন কাপড় কিনতে যাবেন, কতটুকু কাপড় কিনবেন অনেকেই জানে না। যারা নতুন তারা তো জানেই না। একটা সালোয়ারের কাপড় কিনতে যাওয়ার সময় কতটুকু কাপড় কিনবেন যারা নতুন একেবারেই জানে না। তো দর্শক, যারা জানে না তাদের জন্যই আজকের এই ভিডিওটি। কতটুকু কাপড় কিনবেন নিজের জন্য অথবা অন্যের জন্য। দর্শক, একটা কামিজ যখন আপনি তৈরি করতে চাচ্ছেন, আপনি কামিজের কাপড় কেনার জন্য যাবেন, সর্বপ্রথম আপনি হিসেব করবেন কামিজের লম্বাটা কতটুকু। দর্শক, কামিজের লম্বাটা যতটুকু হবে সেই লম্বাটাকেই আপনি ডাবল করবেন। ডাবল করে তার সাথে আরো 4 ইঞ্চি কাপড় যোগ করবেন। তাহলে আপনি আপনার কামিজটি তৈরি করতে পারবেন সুন্দর করে। দর্শক, এখন আসেন আপনারা এখন যে জিনিসটা খেয়াল করবেন সেটা হলো কতটুকু বহরের কাপড় কিনতে যাচ্ছেন। যদি 2 হাত বহরের কাপড় কেনেন, সেক্ষেত্রে যে হিসাবটা আমি দেখিয়ে দিলাম 2 হাত বহরের কাপড়, সেই হিসাবটা যদি আপনারা ফলো করেন, ছোট হাতা দিয়ে লম্বার হিসাব করলেই আপনি আপনার কামিজটা তৈরি করতে পারবেন। ছোট হাতা দিয়ে 2 হাত বহরের কাপড় যদি হয়, লম্বার ডাবল নেবেন, তারপরে আরো 4 ইঞ্চি কাপড় এক্সট্রা যোগ করবেন। করে ছোট হাতা দিয়ে যদি কামিজ তৈরি করেন, তাহলে 2 হাত বহর কাপড় দিয়ে আপনি সেটা তৈরি করতে পারবেন। এবং যদি 3/4 হাতা বা ফুল হাতা দিতে চান, সেক্ষেত্রে লম্বার হিসেব করে লম্বার ডাবল নেবেন, তারপরে এক্সট্রা আলাদা আরো হাতার জন্য এক্সট্রা কাপড়টা কিনতে হবে। অর্থাৎ যদি আপনার 42 ইঞ্চি লম্বা হয়, 42 গুণন 2 84 ইঞ্চি, সাথে যোগ আরো 4 ইঞ্চি, সাথে আরো 18 ইঞ্চি হাতার জন্য, অর্থাৎ মোট 106 ইঞ্চি কাপড়। এটাকে ভাগ করলে ভাগ 36, এখানে আসে প্রায় 3 গজের কাছাকাছি। তো তাহলে 2 হাত বহরের কাপড় যদি 3/4 হাতা বা ফুল হাতা দিয়ে কাটতে চান, সেক্ষেত্রে আপনাকে 3 গজ কাপড় কিনতে হবে। আর যদি ছোট হাতা দিয়ে তৈরি করেন, তাহলে আপনার 2.5 গজেই ছোট হাতা দিয়ে 42 থেকে 44 ইঞ্চি পর্যন্ত লম্বার কামিজ আপনি তৈরি করতে পারবেন 2 হাত বহরের কাপড় দিয়ে। এখন যদি আপনি 2.5 হাত বহরের কাপড় কেনেন, ঠিক একই লম্বার 2.5 হাত বহরের কাপড় কিনলে আপনি 42 থেকে 44 ইঞ্চি কাপড় 2.5 হাত বহরের কাপড় হলে আপনি 3/4 হাতা 2.5 গজের মধ্যেই তৈরি করতে পারবেন। তো আপনাকে কাপড় কেনার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন, আপনার লম্বা যেটা হবে সেই লম্বার ডাবল, সাথে আরো 4 ইঞ্চি কাপড় যোগ করে যে কাপড়টা আসবে সেইটাই আপনি কিনবেন। দর্শক, এখন আসুন আপনারা একটা সাধারণ প্লাজোর কাপড় যখন কিনতে যাবেন, সেই সময় কতটুকু কাপড় কিনবেন। দর্শক, ঠিক এখানেও ঠিক একই রকম। আপনি যদি 2 হাত বহরের কাপড় কেনেন, সেক্ষেত্রে লম্বা যেটা হবে সেটা ডাবল, সাথে আরো 5 ইঞ্চি কাপড় যোগ করবেন, করে যে কাপড়টা হবে সেটাই আপনি আপনার প্লাজোর জন্য কাপড় কিনবেন। যদি সেটা 2 হাত বহরের কাপড় হয় সেক্ষেত্রে, অথবা 2.5 হাত বহরের কাপড়ও যদি হয়, সেক্ষেত্রে আপনাকে প্লাজো একটু লুজ পড়ে। এখন সেক্ষেত্রে একই নিয়মে এই কাপড়টাকে কিনতে হবে। দর্শক, যে কোনো পোশাক, সালোয়ার কামিজ, শুধু ব্লাউজের বেলায় সেটা আলাদা একটা সিস্টেম কাপড়ের, সেটা আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব। আজকে শুধু সালোয়ার আর কামিজের জন্য যে কাপড়টা কিনবেন, সেই কাপড়টা অবশ্যই আপনার যেটা লম্বা আসবে, লম্বার ডাবল হিসাব করবেন, তারপরে সাথে আরো 4 ইঞ্চি যোগ করে আপনারা যে কাপড়টা কেনেন, তাহলে আপনার যে পোশাকটা তৈরি করবেন সেই পোশাকটা তৈরি করতে কোনোই সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দর্শক, আজ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাই।